হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পাল একাডেমি সেন্টার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা আলোচনা করব আরআরবি রেলওয়ে গ্রুপ ডির। তোমরা প্রত্যেকেই জানো যে কন্টিনিউ কিন্তু এক্সাম চলছে। তো প্রথম থেকে শুরু করে 12টি শিফটে হিস্ট্রি থেকে যে প্রশ্নগুলি এসেছিল তার প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি আলোচনা করব। আগামী শিফটে তোমাদের যাদের এক্সাম রয়েছে তারা অবশ্যই এই কোশ্চেনগুলি একটু রিভাইজ দিয়ে যাবে, কারণ এই কোশ্চেনগুলি কিন্তু বারবার রিপিট হচ্ছে। তাহলে চলো আমরা সময় নষ্ট করব না, আমরা সরাসরি চলে আসি এবার কোশ্চেনে। প্রথম প্রশ্ন দেখো, খেয়াল করো কি বলেছে। বলেছে ভারতীয় স্বদেশী আন্দোলন কত সালে শুরু হয়? অপশন নাম্বার 1 বলেছে 1885 সালে, অপশন নাম্বার 2 তে বলেছে 1920 সালে, অপশন নাম্বার 3 তে বলেছে 1919 সালে, অপশন নাম্বার 4 এ বলেছে 1905 সালে। তাহলে এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4, 1905 সাল। 1905 সাল হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বাংলা বিহারে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন কি? অপশন নাম্বার 1 বলেছে লর্ড ক্লাইড, অপশন নাম্বার 2 বলেছে লর্ড কর্নওয়ালিস, অপশন নাম্বার 3 বলেছে লর্ড হেস্টিংস, অপশন নাম্বার 4 এ বলেছে লর্ড বেন্টিং। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে লর্ড কর্নওয়ালিস, অর্থাৎ অপশন নাম্বার 2 হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতে প্রথম রেলপথ কত সালে চালু হয়? অপশন নাম্বার 1 বলেছে 1833 সালে, অপশন নাম্বার 2 তে বলেছে 1853 সালে, অপশন নাম্বার 3 তে বলেছে 1857 সালে, অপশন নাম্বার 4 এ বলেছে 1876 সালে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, 1853 সালে। তো তোমরা একটু আমাকে এখানে কমেন্ট করবে কোথা থেকে কোথা পর্যন্ত এই রেলপথ চালু হয়েছিল। নেক্সট কোশ্চেন, শিখদের একটি সামরিক জাতি খালসা হিসাবে রূপান্তরিত করেন কি? শিখদের একটি সামরিক জাতি যেটা হচ্ছে খালসা বলা হয়, এই খালসা হিসাবে রূপান্তরিত করেন কি? অপশন নাম্বার 1 বলেছে গুরু নানক, অপশন নাম্বার 2 তে বলেছে গুরু অর্জুন দেব, অপশন নাম্বার 3 বলেছে গুরু তেগ বাহাদুর, অপশন নাম্বার 4 এ বলেছে গুরু গোবিন্দ সিং। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4, গুরু গোবিন্দ সিং হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? অপশন নাম্বার 1 বলেছে সিরাজ উদ্দৌলা, অপশন নাম্বার 2 বলেছে মীর জাফর, অপশন নাম্বার 3 বলেছে মীর কাসিম, অপশন নাম্বার 4 বলেছে নজমুদ্দৌলা, নজমুদ্দৌলা। তাহলে এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, মীর কাসিম। মীর কাসিম হচ্ছে সঠিক অ্যান্সার। সরি, অপশন নাম্বার 3 হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার, মীর কাসিম। নেক্সট কোশ্চেন, গুরু নানক কার আমলে শিখ ধর্ম প্রচার করেন? গুরু নানক কার আমলে শিখ ধর্ম প্রচার করেন? অপশন নাম্বার 1 বলেছে আকবর, অপশন নাম্বার 2 বলেছে শেরশাহ সূরি, অপশন নাম্বার 3 বলেছে সিকান্দার লোদি, অপশন নাম্বার 4 এ বলেছে ইব্রাহিম লোদি। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, সিকান্দার লোদি। নেক্সট কোশ্চেন, সত্য বিলোপ নীতি কার সাথে জড়িত? অপশন নাম্বার 1 বলেছে লর্ড ওয়েলেসলি, অপশন নাম্বার 2 বলেছে লর্ড ডালহৌসি, অপশন নাম্বার 3 বলেছে লর্ড ক্যানিং, অপশন নাম্বার 4 বলেছে লর্ড রিপন। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, লর্ড ডালহৌসি। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম পর্তুগিজ ভাইসরয় কে ছিলেন? অপশন নাম্বার 1 বলেছে ভাস্কো দা গামা, অপশন নাম্বার 2 বলেছে আলফানসো দে আলবুকার্ক, আলফানসো দে আলবুকার্ক, অপশন নাম্বার 3 বলেছে ফ্রান্সিসকো দে আলমেইদা, অপশন নাম্বার 4 বলেছে ডুপ্লেক্স। তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রান্সিসকো দে আলমেইদা, অপশন নাম্বার 3 হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন,
1760 সালের বন্দিবাসের যুদ্ধ কার মধ্যে সংগঠিত হয়? 1760 সালের বন্দিবাসের যুদ্ধ কার মধ্যে সংগঠিত হয়? অপশন নাম্বার 1 বলেছে ইংরেজ ও ডাচ, অপশন নাম্বার 2 বলেছে ইংরেজ ও ফরাসি, অপশন নাম্বার 3 তে বলেছে ইংরেজ ও পর্তুগিজ, অপশন নাম্বার 4 এ বলেছে ফরাসি ও ডাচ। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ইংরেজ ও ফরাসি, ইংরেজ ও ফরাসি, অর্থাৎ অপশন নাম্বার 2 হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? অপশন নাম্বার 1 লর্ড ক্লাইড, অপশন নাম্বার 2 ওয়ারেন হেস্টিংস, অপশন নাম্বার 3 লর্ড কর্নওয়ালিস, অপশন নাম্বার 4 লোরেদ ওয়েলেসলি। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ওয়ারেন হেস্টিংস, অপশন নাম্বার 2 হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, চাণক্য অফ মারাঠা পলিটিক্স নামে কে পরিচিত? চাণক্য অফ মারাঠা পলিটিক্স নামে কে পরিচিত? অপশন নাম্বার 2 সরি অপশন নাম্বার 1 বলেছে বালাজি বিশ্বনাথ, অপশন নাম্বার 2 তে বলেছে প্রথম বাজিরাও, অপশন নাম্বার 3 তে বলেছে নানা ফড়নবিস, অপশন নাম্বার 4 এ বলেছে মাধব রাও। তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3 নানা ফড়নবিস, নানা ফড়নবিস হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 1540 খ্রিস্টাব্দের কনৌজের যুদ্ধে শেরশাহ সূরি কাকে পরাজিত করেন? 1540 খ্রিস্টাব্দের কনৌজের যুদ্ধে শেরশাহ সূরি কাকে পরাজিত করেন? অপশন নাম্বার 1 বলেছে বাবরকে, অপশন নাম্বার 2 বলেছে হুমায়ুনকে, অপশন নাম্বার 3 বলেছে আকবরকে, অপশন নাম্বার 4 বলেছে ইব্রাহিম লোদিকে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে হুমায়ুনকে, অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কুবুলিয়াত ও পাট্টা প্রথা চালু করেন কে? কুবুলিয়াত ও পাট্টা প্রথা চালু করেন কে? অপশন নাম্বার 1 বলেছে আকবর, অপশন নাম্বার 2 বলেছে শেরশাহ সূরি, অপশন নাম্বার 3 বলেছে আলাউদ্দিন খিলজি, অপশন নাম্বার 4 বলেছে টিপু সুলতান। তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে শেরশাহ সূরি, অর্থাৎ অপশন নাম্বার 2 হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, গুণরাজ খান উপাধি কে লাভ করেছিলেন? গুণরাজ বা গুণরাজ খান উপাধি কে লাভ করেছিলেন? অপশন নাম্বার 1 বলেছে বিদ্যাপতি, অপশন নাম্বার 2 বলেছে মালাধর বসু, অপশন নাম্বার 3 বলেছে চণ্ডীদাস, অপশন নাম্বার 4 বলেছে কৃত্তিবাস। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে মালাধর বসু, অপশন নাম্বার 2 হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মুঘল আমলে জিন্দাপীর নামে কে খ্যাত ছিলেন? মুঘল আমলে জিন্দাপীর নামে কে খ্যাত ছিলেন? অপশন নাম্বার 1 বলেছে আকবর, অপশন নাম্বার 2 বলেছে জাহাঙ্গীর, অপশন নাম্বার 3 বলেছে শাহজাহান, অপশন নাম্বার 4 বলেছে ঔরঙ্গজেব। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4 ঔরঙ্গজেব। নেক্সট কোশ্চেন, হুমায়ুন প্রথম কত খ্রিস্টাব্দে চুনার দুর্গ আক্রমণ করেন? হুমায়ুন প্রথম কত খ্রিস্টাব্দে চুনার দুর্গ আক্রমণ করেন? অপশন নাম্বার 1 এ বলেছে 1526 সালে, অপশন নাম্বার 2 তে বলেছে 1530 সালে, অপশন নাম্বার 3 তে বলেছে 1532 সালে, অপশন নাম্বার 4 এ বলেছে 1540 সালে। তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 1532 সালে, অপশন নাম্বার 3 হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতের তোতা নামে কে পরিচিত? ভারতের তোতা নামে কে পরিচিত? অপশন নাম্বার 1 বলেছে মীরাবাই, অপশন নাম্বার 2 বলেছে আমির খসরু, অপশন নাম্বার 3 বলেছে শ্রী চৈতন্যদেব, অপশন নাম্বার 4 বলেছে তুলসী দাস। তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে আমির খসরু, অপশন নাম্বার 2 হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মধ্যযুগীয় ভারতীয় ভক্তি আন্দোলনের একজন প্রধান প্রবর্তক কে? অপশন নাম্বার 1 এ বলেছে কবির, অপশন নাম্বার 2 তে বলেছে আকবর, অপশন নাম্বার 3 তে বলেছে বাবর, অপশন নাম্বার 4 এ বলেছে শেরশাহ। তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 কবির, কবির হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, গীত গোবিন্দ কাব্যের রচয়িতা কি? অপশন নাম্বার 1 এ বলেছে জয়দেব, অপশন নাম্বার 2 তে বলেছে বিদ্যাপতি, অপশন নাম্বার 3 তে বলেছে চণ্ডীদাস, অপশন নাম্বার 4 এ বলেছে ভারতচন্দ্র। তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে জয়দেব, অপশন নাম্বার 1 হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নাসির উদ্দিন চিরাগ কে ছিলেন? নাসির উদ্দিন চিরাগ
কে ছিলেন? অপশন নাম্বার 1 বলেছে একজন সুলতান, অপশন নাম্বার 2 বলেছে একজন আমির, অপশন নাম্বার 3 একজন সুফি সাধক, অপশন নাম্বার 4 বলেছে একজন কবির। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3 একজন সুফি সাধক। নেক্সট কোশ্চেন, দিল্লি সুলতানাতে রেশনিং সিস্টেম যেটা হচ্ছে বাজার নিয়ন্ত্রণ চালু করেন কি? অপশন নাম্বার 1 বলেছে মোহাম্মদ বিন তুগলক, অপশন নাম্বার 2 বলেছে আলাউদ্দিন খিলজি, অপশন নাম্বার 3 বলেছে ফিরোজ শাহ তুগলক, অপশন নাম্বার 4 বলেছে ইব্রাহিম লোদি। তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে আলাউদ্দিন খিলজি, অর্থাৎ অপশন নাম্বার 2 হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দিল্লি সুলতানা দিল্লি সুলতানাতে ইক্তা প্রথা চালু করেন কি? দিল্লি সুলতানাতে ইক্তা প্রথা চালু করেন কি? অপশন নাম্বার 1 বলেছে কুতুবউদ্দিন আইবক, অপশন নাম্বার 2 বলেছে ইলতুৎমিশ, অপশন নাম্বার 3 বলেছে বলবন, অপশন নাম্বার 4 বলেছে আলাউদ্দিন খিলজি। তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2 ইলতুৎমিশ। নেক্সট কোশ্চেন, দিল্লির আলাই দরজা কে নির্মাণ করেছিলেন? দিল্লির আলাই দরজা কে নির্মাণ করেছিলেন? অপশন নাম্বার 1 বলেছে কুতুবউদ্দিন আইবক, অপশন নাম্বার 2 বলেছে ইলতুৎমিশ, অপশন নাম্বার 3 তে বলেছে বলবন, অপশন নাম্বার 4 এ বলেছে আলাউদ্দিন খিলজি। তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4 আলাউদ্দিন খিলজি। নেক্সট কোশ্চেন, রামচরিত গ্রন্থটির রচয়িতা কি? অপশন নাম্বার 1 বাণভট্ট, অপশন নাম্বার 2 সন্ধ্যাকর নন্দী, অপশন নাম্বার 3 জয়দেব, অপশন নাম্বার 4 কালিদাস। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি কি হয়ে যাবে? সন্ধ্যাকর নন্দী, অপশন নাম্বার 2 হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কলহনের রাজ তরঙ্গিনী গ্রন্থে কটি তরঙ্গ বা অধ্যায় আছে? কলহনের রাজ তরঙ্গিনী গ্রন্থে কটি অধ্যায় বা তরঙ্গ আছে? অপশন নাম্বার 1 বলেছে 6টি, অপশন নাম্বার 2 তে বলেছে 7টি, অপশন নাম্বার 3 তে বলেছে 8টি, অপশন নাম্বার 4 এ বলেছে 10টি। তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 8টি, অপশন নাম্বার 3 হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বৃচ্ছকটিক বৃচ্ছকটিক নাটকটি রচয়িতা কি? অপশন নাম্বার 1 এ বলেছে কালিদাস, অপশন নাম্বার 2 তে বলেছে ভাস, অপশন নাম্বার 3 তে বলেছে শূদ্রক, অপশন নাম্বার 4 এ বলেছে ভারবি। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে শূদ্রক, অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, চীনা পরিব্রাজক ফাহিয়েন কোন ভারতীয় রাজার আমলে ভারতে আসেন? চীনা পরিব্রাজক ফাহিয়েন কোন ভারতীয় রাজার আমলে ভারতে আসেন? অপশন নাম্বার 1 বলেছে সমুদ্রগুপ্ত, অপশন নাম্বার 2 বলেছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন নাম্বার 3 বলেছে হর্ষবর্ধন, অপশন নাম্বার 4 বলেছে স্কন্দগুপ্ত। তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন নাম্বার 2 হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতে প্রথম সামরিক শাসন প্রথা চালু করেছিলেন কারা? অপশন নাম্বার 1 বলেছে মৌর্যরা, অপশন নাম্বার 2 বলেছে কুষাণরা, অপশন নাম্বার 3 বলেছে গ্রিকরা, অপশন নাম্বার 4 বলেছে শকরা। তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3 গ্রিকরা। নেক্সট কোশ্চেন, গান্ধার শিল্প কলাকার শাসন আমলে বিকাশ লাভ করে। গান্ধার শিল্প কলাকার শাসন, অ্যাকচুয়ালি কোশ্চেনটি একটু মিস্টেক আছে। গান্ধার শিল্প কলাকার শাসন কার আমলে বিকাশ লাভ করে, এটা হচ্ছে তোমাদের কোশ্চেন হবে। ওকে, অপশন নাম্বার 1 বলেছে অশোক, অপশন নাম্বার 2 বলেছে কনিষ্ক, অপশন নাম্বার 3 বলেছে হর্ষবর্ধন, অপশন নাম্বার 4 এ বলেছে চন্দ্রগুপ্ত, মানে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কনিষ্ক, অপশন নাম্বার 2 হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে গান্ধার শিল্প কলাকার কার আমলে বিকাশ লাভ করে, সঠিক অ্যান্সার হয়ে গেল তাহলে তোমাদের কনিষ্ক। ওকে, অপশন নাম্বার 2। নেক্সট কোশ্চেন, শকাব্দ কত খ্রিস্টাব্দে শুরু হয়? এটা কিন্তু তোমাদের শকাব্দ হবে অ্যাকচুয়ালি, এখানে স্পেলিংটা একটু মিস্টেক আছে। শকাব্দ কত খ্রিস্টাব্দে শুরু হয়? অপশন নাম্বার 1 বলেছে 58 খ্রিস্টাব্দে, অপশন নাম্বার 2 বলেছে 78 খ্রিস্টাব্দে, অপশন নাম্বার 3 বলেছে 320 খ্রিস্টাব্দে, অপশন নাম্বার 4 বলেছে 606 খ্রিস্টাব্দে। তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 78 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশন নাম্বার 2 হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, অমিত্রঘাত উপাধি কে গ্রহণ করেছিলেন? অমিত্রঘাত উপাধিকে গ্রহণ করেছিলেন। অপশন নাম্বার 1 বলেছে চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন নাম্বার 2 বলেছে বিন্দুসার, অপশন নাম্বার 3 বলেছে অশোক, অপশন নাম্বার 4 বলেছে সমুদ্রগুপ্ত। তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে বিন্দুসার, অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন? অপশন নাম্বার 1 এ বলেছে কুনাল, অপশন নাম্বার 2 তে বলেছে দশরথ, অপশন নাম্বার 3 তে বলেছে বৃহদ্রথ, অপশন নাম্বার 4 এ বলেছে শালিশুক। তো
তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, বৃহদ্রথ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মুদ্রা রাক্ষস নাটকটির রচয়িতা কি? মুদ্রা রাক্ষস নাটকটির রচয়িতা কি? অপশন নাম্বার 1 এ বলেছে কালিদাস, অপশন নাম্বার 2 তে বলেছে শূদ্রক, অপশন নাম্বার 3 তে বলেছে বিশাখা দত্ত, অপশন নাম্বার 4 এ বলেছে ভারবি। তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে বিশাখা দত্ত, অপশন নাম্বার 3 হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, অশোকের শিলালিপিগুলো প্রধানত কোন ভাষায় লেখা? অপশন নাম্বার 1 বলেছে সংস্কৃত, অপশন নাম্বার 2 বলেছে পালি, অপশন নাম্বার 3 বলেছে প্রাকৃত, অপশন নাম্বার 4 বলেছে তামিল। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে অপশন নাম্বার 3, প্রাকৃত ভাষাতে লেখা। নেক্সট কোশ্চেন, কৌটিল্য এর অর্থশাস্ত্র প্রধানত কোন বিষয় সম্পর্কিত? অপশন নাম্বার 1 বলেছে কৃষি, অপশন নাম্বার 2 বলেছে চিকিৎসা, অপশন নাম্বার 3 বলেছে জ্যোতিষশাস্ত্র, অপশন নাম্বার 4 বলেছে রাষ্ট্রনীতি ও অর্থনীতি। তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4, রাষ্ট্রনীতি ও অর্থনীতি। নেক্সট কোশ্চেন, মেগাস্থেনিস কোন রাজার দূত হিসাবে ভারতে আসেন? অপশন নাম্বার 1 বলেছে আলেকজান্ডার, অপশন নাম্বার 2 বলেছে সেলুকাস, অপশন নাম্বার 4 বলেছে পোরাস, অপশন নাম্বার 3 বলেছে পোরাস, অপশন নাম্বার 4 বলেছে ডায়াম্যাচ। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, সেলুকাস। সেলুকাস হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, লোদি বংশের শেষ শাসক কে ছিলেন? অপশন নাম্বার 1 এ বলেছে সিকেন্দার লোদি, অপশন নাম্বার 2 বলেছে ইব্রাহিম লোদি, অপশন নাম্বার 3 বলেছে বাহুবুল লোদি, অপশন নাম্বার 4 বলেছে মাহমুদ লোদি। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ইব্রাহিম লোদি, অপশন নাম্বার 2 হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সাঁচির বিখ্যাত স্তূপটি কোন রাজ্যে অবস্থিত? সাঁচির বিখ্যাত স্তূপটি কোন রাজ্যে অবস্থিত? অপশন নাম্বার 1 বলেছে উত্তরপ্রদেশ, অপশন নাম্বার 2 বলেছে বিহার, অপশন নাম্বার 3 বলেছে মধ্যপ্রদেশ, অপশন নাম্বার 4 বলেছে গুজরাট। তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, মধ্যপ্রদেশ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, অশোকারাম মাঠ কোথায় অবস্থিত? অপশন নাম্বার 1 বলেছে তক্ষশিলা, অপশন নাম্বার 2 বলেছে পাটলিপুত্র, অপশন নাম্বার 3 বলেছে উজ্জয়িনী, অপশন নাম্বার 4 বলেছে সাঁচি। তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, পাটলিপুত্র। নেক্সট কোশ্চেন, প্রথম বৌদ্ধ ধর্ম সভা কোথায় অনুষ্ঠিত হয়? অপশন নাম্বার 1 এ বলেছে বৈশালী, অপশন নাম্বার 2 তে বলেছে কুশীনগর, অপশন নাম্বার 3 বলেছে পাটলিপুত্র, অপশন নাম্বার 4 বলেছে রাজগৃহ। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে অপশন নাম্বার 4, রাজগৃহ। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, মহাবীরের প্রতীক চিহ্ন কি? মহাবীরের প্রতীক চিহ্ন কি? অপশন নাম্বার 1 বলেছে হাতি, অপশন নাম্বার 2 বলেছে সিংহ, অপশন নাম্বার 3 বলেছে ষাঁড়, অপশন নাম্বার 4 বলেছে ঘোড়া। তো এই প্রশ্নটি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সিংহ, অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভগবান বুদ্ধদেব কোথায় মহাপরিনির্বাণ লাভ করেন? ভগবান বুদ্ধদেব কোথায় মহাপরিনির্বাণ লাভ করেন? অপশন নাম্বার 1 বলেছে কুশীনগর, অপশন নাম্বার 2 বলেছে সারনাথ, অপশন নাম্বার 3 তে বলেছে বোধগয়া, অপশন নাম্বার 4 এ বলেছে লুম্বিনী। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কুশীনগর, অপশন নাম্বার 1 হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, মগধের প্রথম রাজধানীর নাম কি? মগধের প্রথম রাজধানীর নাম কি? অপশন নাম্বার 1 বলেছে পাটলিপুত্র, অপশন নাম্বার 2 বলেছে বৈশালী, অপশন নাম্বার 3 বলেছে রাজগৃহ, অপশন নাম্বার 4 বলেছে কুশীনগর। তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজগৃহ, অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন মগধের শাসনকর্তা কে ছিলেন? অপশন নাম্বার 1 মৌর্য রাজারা, অপশন নাম্বার 2 বলেছে গুপ্ত রাজারা, অপশন নাম্বার 3 বলেছে নন্দ রাজারা, অপশন নাম্বার 4 বলেছে শুঙ্গ রাজারা। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, নন্দ রাজারা। নেক্সট কোশ্চেন দেখো, আচ্ছা তাহলে এই ছিল তোমাদের প্রথম থেকে শুরু করে 12টি শিফটের যতগুলি হিস্টোরি কোশ্চেন পেয়েছিলাম তার প্রত্যেকটি কোশ্চেন কিন্তু তোমাদের আমি আলোচনা করলাম। তাহলে এই কোশ্চেনগুলি তোমরা অবশ্যই একটু রিভাইজ দিয়ে যাবে। আগামী শিফটে যাদের এখনো এক্সাম হয়নি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। তাহলে কোশ্চেনগুলো একটু রিভাইজ দিতে থাকো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি।